বিএলও তালিকা যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তা অনেক ভুলে ভরা এবং যাদের নিয়োগ করার কথা না এরকম অনেককে নিয়োগ করা হয়েছে। এই তালিকাটা নির্বাচন কমিশন খতিয়ে দেখুক যে তার গাইডলাইন ঠিকমতো মান্য করা হয়েছে কিনা। রাজনৈতিক দলগুলো বিএলএ নিয়োগ করবেন, আমাদের দলের পক্ষ থেকে তার প্রস্তুতি যথাযথভাবে হচ্ছে এবং বহু ক্ষেত্রেই সে নাম আমরা ইতিমধ্যে দেওয়া শুরু করেছি। লাস্ট ডেট এখনো হয়নি যে অমুক তারিখের মধ্যে দিতে হবে, সেটা বাকি দলগুলো কে কি করছে আমি বলতে পারবো না, কিন্তু অনেক ক্ষেত্রে 50, 60, 70% পর্যন্ত বিএলএ আমাদের কর্মীরা ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন। তৃণমূলের বিধায়ক নেত্রী দলীয় অফিসে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে, বিজেপির কর্মীরা গোব্যাক স্লোগান দিয়েছে। এটা ওদের দলের লোকেরা বুঝবে। আপনি তৃণমূলে যেরকম দেখেন বিজেপিতে একই জিনিস দেখবেন। কে কার চাইতে বড় আর কে কত বেশি লুট করতে পারবে তাই নিয়ে লড়াই যদি তৃণমূলে থাকে, মনে করার কোনো কারণ নেই যে বিজেপিতে সেই লড়াইটা নেই। বিজেপি তো একই লড়াই, তৃণমূলের আদলেই বিজেপি। অন্য একজন সাংসদ, অনেক দিনের রাজনীতিবিদ, উনি এতদিন যে ধরনের কথা বলতেন তাতে সরে এসেছেন। মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে ওকে থাকতে হবে, না হলে পরের বারে যদি দাঁড়াবার সুযোগ না পান। এটা খুব দুর্ভাগ্য যে আরএসএস যে কথায় খুশি হয় সেই কথাই মমতা ব্যানার্জি এমনকি মহিলাদের সম্পর্কে, ছাত্রীদের সম্পর্কে পারলে প্রায় তাই বলেছেন। সৌগতও সেই সুরে সুর মেলাচ্ছেন যে সন্ধ্যের পরে রাত্রে মহিলা অথবা ছাত্রী তারা কেন বাইরে বেরোবে, কারণ তাদের তো বাইরের নিরাপত্তা নেই। বাইরের নিরাপদ কে? এই কথার মধ্য দিয়ে সৌগতবাবু স্পষ্ট করলেন যে রাতে নিরাপদ ধর্ষকরা, দুষ্কৃতীরা। ফলে দুষ্কৃতী এবং ধর্ষকদের রাজত্বে মহিলাদের প্রবেশ নিষেধ, তারা যেন এই সময় রাস্তায় না বেরোন। এইটা চূড়ান্তভাবে প্রশ্রয় দিচ্ছে দুষ্কৃতী এবং ধর্ষকদের মনোভাবকে। রাজ্য সরকার দুর্ভাগ্যক্রমে সেই পাশে এসে দাঁড়াচ্ছে। তাতে আরএসএস খুশি হতে পারে, কিন্তু এটা কখনো আমাদের সমাজ জীবনে চলে না। গিয়ে বলেছেন উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গের ক্ষতি হয়েছে ভুটানের জলে, অতএব ভুটান ক্ষতিপূরণ দিক। উনি প্রধানমন্ত্রীকে বলুন যে ভুটান জল দিচ্ছে না, মানে ঠিক মতো করে ব্যবস্থা করছে না, ভুটানের জলে ক্ষতি হচ্ছে, ফলে লেভি ইম্পোজ করুন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আরে প্রধানমন্ত্রীকে বলুন, উনি তো অনেকদিন পার্লামেন্টে ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, নিয়ম কানুন নিশ্চয়ই সব জানেন, ওনার উচিত প্রধানমন্ত্রীকে বলা। কিন্তু এই যে কলকাতায় একটু জল হলেই আর যে রাস্তার বিপদে পড়ে এবং তারপর যে বিদ্যুতের তারে মানুষ যে মারা গেল 12 জন, তার দায়িত্ব কি মুখ্যমন্ত্রী নেবেন? তো তার দায়িত্ব কি মুখ্যমন্ত্রী অন্য কারোর ঘাড়ে ফেলে দেবেন? সিএসসি তো বলতেই পারে যে আমরা ইলেকটোরাল বন্ড দিয়েছি শাসক দলকে, তৃণমূলকে। তো দায়িত্বটা মুখ্যমন্ত্রী এক্ষেত্রে নিন, নিয়ে তারপরে গুটার যা বলতে প্রধানমন্ত্রীকে বলুন। কিন্তু নিজের কোনো দায়িত্ব নেই, বন কেটে সাফা হয়ে গেল, নদীর গতিপথ বদলে যাচ্ছে পাহাড়ে, এসব কোনো দায়িত্ব রাজ্য সরকারের নেই। তো মন্ত্রী মগরাহাট পশ্চিমের বিধায়ক তিনি বলেছেন টাকার বিনিময়ে ব্লক সভাপতির পদ বিক্রি হচ্ছে। এ তো নতুন কোনো কথা না। এর আগে ওদের দলের নেতারা বহুবার বলেছেন যে এমএলএ টাকা নিয়ে পদ বিক্রি করছে। প্রাক্তন মন্ত্রী বর্তমানের এমএলএ মদন মিত্র বহুবার বলেছেন 10 কোটি টাকা মন্ত্রী পদ বিক্রি হচ্ছে। 10 কোটি টাকা দিলে ছোটখাটো মন্ত্রী হয়ে যাবে, বড় মন্ত্রী হলে আরো বেশি টাকা দিতে লাগবে। ফলে গোটা তৃণমূল দলটা যে টাকার খেলায় চলে, এটা বোঝার জন্য মগরাহাটের এমএলএ কিংবা কামারহাটির এমএলএ কিংবা মুর্শিদাবাদের এমএলএ এই যে কেউ, আর মানুষ তো সব জানেই যে টাকার খেলায় তৃণমূল। উত্তর দেওয়ার কোনো কারণ হয় বলে আমি মনে করি না। উনি কার চোখ গেলে দেবেন, কোথায় কাকে কোন দল থেকে কোন দলে নিয়ে যাবেন, কোথায় ইডি আর সিবিআই লাগিয়ে কাকে ফাঁসিয়ে দেবেন, এ সমস্ত গল্প কথা বলে লাভ কি? দিলীপ ঘোষ একই রকম কথা বলতেন। উনি হয়তো দিলীপ ঘোষের সুরেই এখন বলতে শুরু করেছেন 6 ফুট ভেতরে ঢুকিয়ে দেবো, কদিন পর তাও বলতে পারেন যেমন দিলীপ ঘোষ বলতেন। যত এসব বলে তত বিজেপিতে অথবা তৃণমূলে দলের পদ বাড়ে, এর চাইতে বাড়তে কিছু না। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই
যে এই সমস্ত অপরাধীরা তারা তৃণমূলে দম বন্ধ হলে বিজেপিতে প্রশ্রয় পায়, বিজেপিতে দম বন্ধ হলে তৃণমূলে প্রশ্রয় পায়। শুভেন্দুবাবুও তারই মতো, তৃণমূলের নেতা, তারপরে বিজেপি, আবার তৃণমূল, এখন আবার বোধহয় বিজেপি। ঠিক হিসেব সবসময় মেলে না কখন কে কোন দলে থাকে। যখন যে দলে থাকে তৃণমূল বিজেপি নেতারা সেই আদলে কথা বলেন। আজকে যা বলছেন তারপরে আপনি কমেন্ট করবেন কেন? কমেন্ট করতে করতে দেখবেন হয়তো আবার সে দল বদল করে তৃণমূলে চলে এসেছে। ফলে এরা কখন কোন দলে আছেন, কোন কথা বললে সেই দলে তার পোস্ট আর একটু বড় হবে, পোস্ট বড় হলে লুট বেশি করতে পারবেন, টাকার খেলা, সেই বুঝে এরা কথা বলেন। এদের কথার কোনো উত্তর দেওয়া উচিত বলে আমি মনে করি না। রাজীব কুমার ডিজি তার আইনজীবী সুপ্রিম কোর্টে যা দাবি করেছেন, ঘটনা তো উল্টো। কি দাবি করেছেন? যে সিবিআই নাকি তার রাজীব কুমারকে হেনস্থা করছে। তো উল্টো, বরং যে রাজীব কুমার সিবিআই কথা বলতে আসলো, নোটিশ ধরালো, তাকে লুকিয়ে রাখলো অথবা তার পাশে গার্ড হয়ে দাঁড়ালো, রাস্তায় অনশনে পারলে প্রায় বসে গেল অবস্থানে মুখ্যমন্ত্রী স্বয়ং, এবং তারপর সিবিআই ইডি সব ল্যাজ গুটিয়ে পালালো। দিল্লির শাসক এমনভাবেই চলে যাতে রাজ্যের শাসক মমতা ব্যানার্জির তৃণমূল অসুবিধে না বোধ করে। আর মমতা ব্যানার্জি এমনভাবে চলেন যে তৃণমূলের নেতাদের পাশে উনি কতটা দাঁড়াবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উনি আমলাদের, বিশেষ করে যারা ওর ভক্তবৃন্দর হয়ে কাজ করে দেয়, পার্সোনাল কাজ করে দেয়, তাদের পাশে দাঁড়াবেন। ফলে রাজীব কুমারের পাশে মমতা ব্যানার্জি আছেন, সিবিআইও চুপ, সব মিলিয়ে ভালোই চলছে। মোদিজির খেলা, দিদি মোদির খেলা।